আপনাদের এই জমায়েত থেকে বৃষ্টি হয়নি, আর পুলিশ মনে করেছিল মিছিল করতে দেবে না, তারাও বুঝেছে পার পাবে না। এই জন্য আমাদের এই মিছিলে যারা হেঁটেছেন, দুপাশে যারা এই মিছিলকে সমর্থন করেছেন, এই মিছিলের দাবির সঙ্গে যারা নিজেদেরকে একাত্ম মনে করেছেন, তাদের সবাইকে আমি লাল সেলাম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। যারা মনে করেছিল লায়েক আলীকে ধরে নিলেই বারুইপুর ঠান্ডা হয়ে যাবে, কোন বৃষ্টির জলেও বারুইপুর ঠান্ডা হবে না। যতক্ষণ না ওই সূর্যপুরের কিশোরীকে যারা ধর্ষণ করেছে, নির্যাতন করেছে, খুন করেছে, তাদের সবাই গ্রেপ্তার হচ্ছে না, আর যতক্ষণ না তদন্ত করে সত্যটা বার করা হচ্ছে না, মিথ্যা মামলা করে পার পাবে না। মমতা ব্যানার্জিও পার পায়নি। লাল ঝান্ডার বিরুদ্ধে ৮০,০০০ মামলা করেছিল এই পুলিশ। আজকে যারা খাকি উর্দি ধরে ওই বুদ্ধির বিরুদ্ধে মামলা করছে, সুজনের বিরুদ্ধে এফআইআর করছে, মোনালিসার বিরুদ্ধে এফআইআর করছে, আর যারা সূর্যপুরে প্রতিবাদ করলো সেই জওয়ান ছেলেদের বিরুদ্ধে মিথ্যা মামলা করছে। যদি ৮০,০০০ মিথ্যা মামলা করো লাল ঝান্ডাকে শেষ করতে পারেনি মমতা, তাহলে শুভেন্দু এই ৮টা মিথ্যা মামলা করে লাল ঝান্ডাকে শেষ করতে পারবে না। আসলে মমতা শুভেন্দু একই গোয়ালের গরু। একই খাটালের গোবর। নতুন কিছু করছে না, শুধু হম্বি তম্বি করছে। বিধানসভায় গতকাল দাঁড়িয়ে আজকে নাম নিয়ে কজন মুসলমান গিয়েছিল, কালকে ছাত্র যুব কংগ্রেসের মিছিলে অনেক দালাল পুলিশকে দিয়ে নাম নিয়েছি। বিধানসভার নিজস্ব নিয়ম আছে, সংসদের নিজস্ব নিয়ম আছে, যেটা কাঁথিতে ধরে বক্তৃতা করা যায় সেটা বিধানসভায় করা যায় না। এই মুখ্যমন্ত্রীকে আসলে ওর বাপ ঠাকুরদা কান ধরে যা শিক্ষা দেওয়া দরকার ছিল দেয়নি। আর এখন যখন বড় হয়েছে তখন মমতা ওকে কিষানজির কাছে পাঠিয়ে দিয়েছিলেন। মনে আছে, গায়ে মুখে গামছা ঢেকে সিপিএম কর্মীকে খুন করার জন্য আরএসএস আর তৃণমূল জয়েন্ট মিলিশিয়া করে পাঠিয়েছিল, আর শুভেন্দু হয়েছিল যুব সেনাপতি। আর মনে করেছিল স্টেন গান দিয়ে, ল্যান্ডমাইন দিয়ে সিপিএম কে শেষ করবে। আর এখন বলছে গুন্ডা দমন আইন করে শেষ করব। আসলে গুন্ডা দমনের আইন না, যারা প্রতিবাদী তাদেরকে দমন করতে চাইছে। আর যদি নিজে না বুঝে থাকে মমতার সঙ্গে থেকে, তাহলে অমিত শাহ আর মোদির অবস্থা দেখে বুঝুন। জান্তার মান্তারে নতুন প্রজন্মের ছেলে মেয়ে, ককরোচ পার্টি আর বামপন্থী ছাত্র যুব সংগঠন তাদের উপরে প্লেনের গান ঝালিয়ে মিথ্যা মামলা দিয়ে সোনা মনসুখকে ধরে তুলে নিয়ে গিয়ে ব্যারিকেড করে, টিয়ার গ্যাস করে, জল কামান দিয়ে ভেবেছিল সব ভেস্তে দেবে। ওদের নিজেদের গেম প্ল্যান ভেস্তে গিয়েছে। যখন ভোট করতে এসেছিল তখন বলেছিল ধর্মের জন্য ভোট দিন, আর যখন প্রশ্নপত্র লিক করছে, নিটে কেলেঙ্কারি করছে, এনটিএ তে জালিয়াতি করছে, তখন ধর্ম ভুলে গিয়ে ধর্মেন্দ্রের রাজনীতি করছিল। তাও আসল ধর্মেন্দ্র নয়, হেমা মালিনীর পর নয়, ওটা তো হিরো ছিল, আর এটা তো ভিলেন। এদেশের মানুষ কে হিরো আর কে ভিলেন খুব ভালো করে জানে। নায়ক আর খলনায়ক
নায়কের চেহারা জানে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে ভাবছে নায়ক হবে। আসলে আমরা প্রথম থেকেই জানি, তৃণমূলের জমানা থেকে জানি, উনি নায়ক না, উনি খলনায়ক। এখানে এসে পুলিশকে নিয়ে বললেন সবার করে দেবো। মুখ্যমন্ত্রী আইনের শাসন প্রতিষ্ঠা করবে, ন্যায় করবে, আইনের শাসন না। বলছে সকালে জমা আর বিকেলে খরচ। যেমন ধর্মেন্দ্র হয়েছে, 9 বছর আগে ধর্মেন্দ্র প্রধান শিক্ষা দপ্তরে জমা হয়েছিল, আর গোটা দেশের নতুন প্রজন্মের ছেলে মেয়েরা নেমে ওকে খরচ করে দিয়েছিল। এবার শুভেন্দু বাবু আর তোর মন্ত্রিসভার লোককে আর এইসব এসপি ডিএসপি ডিজিকে বলছি, আপনার জমার খাতায় যাবেন না খরচের খাতায় যাবেন? আর আমরা যখন খরচ বলি, ওটা পুলিশের গুলিতে এনকাউন্টার না, আমরা এনকাউন্টারের বিরুদ্ধে। যোগী অনেক এনকাউন্টার করেছে, এখানে বিজেপি বললো এখানে এনকাউন্টার রাজ করব। এখনো সবচেয়ে বেশি ধর্ষণ, খুন, তোলাবাজি, রাহাজানি ওই উত্তরপ্রদেশে হচ্ছে। এই পুলিশগুলোকেও বলে দিচ্ছি, এনকাউন্টার করে কখনো আইনের শাসন প্রতিষ্ঠা হয় না। আর ওদের এনকাউন্টারের তত্ত্ব আর গুন্ডা দমনের তত্ত্ব আর মিথ্যা মামলার তত্ত্বকে আমরা আইনের পথে শুধরে দেব। এই নায়েক আলীকে মনে করছে পুলিশ কাস্টাডি দিয়ে দেশের মানুষকে বোঝাবে এখন ধর্ষণ মামলাকে সব ঠিকঠাক করে দিলাম। ওরে মমতাও অভয়াকাণ্ডে আর্জি করার পরে মনে করেছিল এই পুলিশকে দিয়ে সাক্ষী সাবুত লোপাট করে আর একটা সঞ্জয়কে ফাঁসি দিয়ে সব কাম তামাম হয়ে যাবে। কাম তামাম হয়নি, মমতার খেল তামাম হয়ে গিয়েছে। কোনটা সত্য আর কোনটা মিথ্যা জানে। আর এই সত্যকে মিথ্যা বলতে আর মিথ্যাকে সত্য বলে চালাবার জন্য এরা যেটা পারে সেটা হচ্ছে সাম্প্রদায়িকতার সুরসুরি। হিন্দু মুসলমানের কথা বলা, বারুইপুরের ঘটনায় যারা প্রতিবাদ করেছিল, ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, নাবালিকার উপরে নির্যাতনের বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছিল, কোন হিন্দু মুসলমানের ব্যাপার ছিল না। কিন্তু বিজেপি সরকার আর তাদের পুলিশ, যে পুলিশ যখন মানুষ এখানে নেমেছিল, কারণ তারা অপরাধীকে ধরার বদলে অপরাধীকে ছেড়ে দিয়েছিল বিজেপির কথায়, আরএসএস এর কথায়। আর এখনো মূল অপরাধীকে আরএসএস পাচার করেছে। আমরা মনে করি পুলিশ যদি তদন্ত ঠিক করে আর পুলিশ যদি আইন মেনে চলে, তাহলে পাতাল খুঁড়ে ওই ধর্ষককে খুঁজে বার করে নিয়ে আসা যায়। কত বড় অপরাধ তো পুলিশ বারুইপুরে যখন বাড়িতে জানালো মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বাড়ির লোকেরা জানালো, এখন যারা এখানে উর্দি পরে দাঁড়িয়ে আছে ওদের উর্দি খুলে নেওয়া উচিত। উর্দির মর্যাদা রাখেনি, তার একটা বালিকা নিখোঁজ হলো, তাকে খুঁজতে বেরোলো না, পাড়ার ছেলেরা বেরোলো, হিন্দু মুসলমান মিলে বেরোলো, তারপরে লাশ পাওয়া গেল। তারপরে ওরা যেহেতু ছেড়ে দিয়েছিল, আমরা এই যেমন এনকাউন্টার সমর্থন করি না, সেরকম পিটিয়ে কোনো সমর্থন করি না। অন্যায় অন্যায়, একটা অন্যায়কে দিয়ে অন্য অন্যায় চাপা দেওয়া যায় না। তাহলে পিটিয়ে খুন করলো কেন? এটা 1 লাখকে খুন করো, জুনেদকে করো, লক্ষ্যকে করো, আর যে কেউ করো, আমরা ভিড় দিয়ে হত্যাকে সমর্থন করি না। এই যেখানে এত ভিড় হয়েছে, আমরা প্রতিবাদ করছি, আমরা কোনো হত্যা করতে আসিনি। যেমন পুলিশের হাত দিয়ে ব্যাপারটা বেরিয়ে গেল, গোটা রাজ্যের মানুষের জানা উচিত, পুলিশ যখন নিকাপ্পা হয়ে গেল, আরপিএফ বলুন, কেন্দ্রীয় বাহিনী বলুন, এই সব দক্ষিণ 24 পরগনার থানাগুলো বলুন, যখন পারেনি তখন এই সৈফুদ্দিনকে, এই সুজনকে, এই লাইফকে পুলিশের অফিসাররা বলেছে আপনারা সাহায্য করুন, আপনারা সাহায্য করুন। আমরা সাহায্য করেছিলাম।
নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশকে বুঝতে হবে যন্তর মন্তর থেকে কালকে ধর্মতলা র্যাব দিয়ে ঢাল দিয়ে মুখোশ পরে বজরং দলের লোকজনকে আরএসএস এর লোকজনকে হাতে লাঠি দিয়ে আইন শৃঙ্খলা কায়েম করা যায় না। আমরা লাল ঝান্ডা আইন মানি, আর এই জন্য আদালতে গেছি। লায়েকের পিসি চেয়েছে, জেসি চেয়েছে, এখানে আমাদের অ্যাডভোকেট সাহেব ব্যানার্জি আছে, একদল আইনজীবী প্রথম দিন থেকে লেগে আছেন। আমরা আইনের পথে সুরা চাইছি। তবে সাহেব ব্যানার্জি বলবে লায়েককে কেন ছাড়া গেল না, আর এখনো কেন ছাড়ানো হলো না, এবং কিভাবে আমরা ছাড়িয়ে নিয়ে আসবো। সুজন বলেছে তাদের থেকে অনেক বেশি লোককে নিয়ে আমরা সূর্যপুরে আর বারুইপুরে লায়ককে নেতৃত্ব দিয়ে মিছিল করে ঢুকবো, এটুকু বলতে পারি। এই ভরসা রাখুন। তবে সাহেব 27টা মামলা দিয়েছে লায়েককে। বারুইপুরের অপরাধ পুলিশ 4টি এফআইআর করেছে। 5 তারিখের ঘটনায় মুখ্যমন্ত্রীর নির্দেশে 11 তারিখ ঘুরে যাওয়ার পরে 12 তারিখ লায়েক আলীর নাম দিয়ে কমপ্লেন করেছে। যে কমপ্লেন করেছে জনৈক নেতা, তিনি বিজেপির মন্ডল সভাপতি, লায়েকের নামের নিচে লিখেছে বারুইপুর পশ্চিমের প্রার্থী ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। আর যিনি কমপ্লেন করেছেন তিনি লজ্জায় আর তিনি বিজেপির নেতা সেটা লেখার সাহস পাননি। 27টা মামলা দিয়েছে, 27টা মামলা দিয়েছে। প্রত্যেক দিন হাইকোর্ট থেকে রাজ্যের পাবলিক প্রসিকিউটররা এসে বারুইপুর আদালতে বসে থাকেন। মুখ্যমন্ত্রী পেটো সাংবাদিক, আরএসএস, বজরং দল, প্রশাসন, টপমোস্ট সব র্যাঙ্কের পুলিশ অফিসাররা, পাবলিক প্রসিকিউটর সবাই মিলে দাঁড়িয়ে আছে। একটাই কাজ, লায়েক আলীকে যেমন ভাবে খুশি আটকে রাখা যেতে হবে। আমরা খালি একটাই কথা বলতে পারি, তুমি ঘুঘু দেখেছো, তুমি ফাঁক দেখোনি। মামলা যদি কাটিয়ে উঠতে পারি তাহলে লায়েক আলী সহ সূর্যপুরের সাধারণ গরিব গ্রামবাসী যাদেরকে গ্রেপ্তার করেছে ওই পুলিশ প্রশাসনের সামনে থেকে ডেন ডেন করে বের করে নিয়ে আসবো। লাল আবির উড়িয়ে নিয়ে আসবে। গতকাল আদালতে দাঁড়িয়ে ওরা বলেছিল সব মামলার সংযুক্তিকরণ করতে হবে, সব মামলাকে এক জায়গায় নিয়ে আসতে হবে। মুখে ঝামা ঘষে দিয়েছি আমরা, পারিনি গতকাল। অপেক্ষা করুন, 7 থেকে 10 দিন লাল আবির মাখবো, লায়েককে সাথে নিয়ে ওই সূর্যপুরের বুকে একসাথে মিছিলে হাঁটবো। আমরা আক্রমণ করিনি, কিন্তু কমিউনিস্ট পার্টি করতে গিয়ে বুঝেছি আক্রমণ যদি ধেয়ে আসে ও আক্রমণের শেষের উপসংহার আমরাই লিখবো, বিজেপি আরএসএস লিখবে না। পাবলিক প্রসিকিউটর অনেক কিছু বলেছে, শুধু 10 সেকেন্ড বলে দিচ্ছি। এমন আপাপ মনে হচ্ছে যেন ইরান আর আমেরিকার যুদ্ধ, সব কিছুর জন্য লায়েক আলী দায়ী। বললাম ওটাও ঢুকিয়ে দিন, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, লড়াইতে থাকুন। এই লড়াইতে লায়েক আলী মুক্তি পাবে, আদালত থেকে রাস্তার লড়াইতেও আমরা থাকবো। আপনারা জানতে চাইছিলেন এই আইনের ব্যাপারে, এই জন্য আমরা বললাম অ্যাডভোকেট সায়ন, তার সঙ্গে আরো অনেকেই, কয়েক ডজন, একেবারে আলিপুর থেকে, বারুইপুর থেকে, আলিপুর থেকে হাইকোর্ট, দরকার হলে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এই লড়াই হচ্ছে আইনের লড়াই। আমরা আইনের পক্ষে আছি, আর পুলিশ আইনের ভুল প্রয়োগ করছে। এই পুলিশ কদিন আগে তৃণমূলের পা চাটত। আর বিজেপির লোকজনকে বলছি, যারা পুলিশকে দেখিয়ে মনে করছেন রাজনীতি করবেন, ওই পুলিশ কারণ নয়, টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। আমি নিচু তলার পুলিশ কর্মীদের বলছি না, ওদের তো বাড়তি ঝামেলা। ওই ডিজি পুলিশ ছিল না, এখন তৃণমূলের এমপি হয়েছে, ওই রকম কয়েকজন আইপিএস অফিসার, কখনো ডিএসপি হয়, কখনো এসপি হয়,
কখনো আইজি হয়, ডিআইজি হয়, আর আসলে মাইনে থেকে উপরি রোজগারের জন্য আর রিটায়ারমেন্টের পরে কি সুযোগ পাবে তার জন্য আইন না মেনে মুখ্যমন্ত্রীর পা চাটে 44টা ধর্ষণ হয়েছে। বিজেপি সরকারের রাজ্যে আসার পরে 44টা ধর্ষণ হয়েছে। অথচ সবাই মনে করেছিল মমতার আমলে ধর্ষক আজকাল পেয়েছে, তৃণমূল যাবে, ধর্ষণ বন্ধ হবে। কিন্তু দেখা গেল এই পুলিশগুলো না শোধরালে ধর্ষণ বন্ধ হবে না। এজন্য আমরা পুলিশকেও শোধরাতে চাই, পুলিশ রিফর্ম চাই। পুলিশকে বলবো আইন মেনে চলুন। আচ্ছা, এই যে আমরা মিছিল করছিলাম, পুলিশের বুদ্ধি হব। আমি ভালো কথা বলবো, খারাপ কথা কেন বলবো চারাতে? আমরা আজকে মিছিল করে শেষ করে বাড়ি চলে যেতাম, মেঘ আছে, বৃষ্টি আছে, তাড়াতাড়ি চলে যেতাম। ওদের বুদ্ধি হলো রবীন্দ্র ভবনের সামনে আটকে দেব। আমরা বললাম ভালোই হলো, রবীন্দ্রনাথ বলে গেছেন, তাই তো? এরা রবীন্দ্র ভবনের না সামনে যদি নজরুল ভবনের সামনে দাঁড়াতো তাহলে নজরুল বলে গেছেন। রবীন্দ্রনাথ কি বলেছেন? অন্যায় যে করে অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সম দহে। সুতরাং আমরা অন্যায়কারীদের বিরুদ্ধে, আর অন্যায়কারীদের যারা প্রশ্রয় দিচ্ছে তাদেরও। আর আমি আমাদের যারা বিজেপির তৎকাল বিজেপি হয়েছে, রাতে তৃণমূল ছিল, সকালে বিজেপি করতো, এখন আগে তৃণমূল ছিল, এখন বিজেপি হয়েছে, আর বিজেপি তাদের মধ্যে আবার গুন্ডা, বদমাশ, ধর্ষক, দলবাজদের মধ্যে ভালো তৃণমূল আর খারাপ তৃণমূল খুঁজছে। আমরা কিন্তু পুলিশের মধ্যে ভালো পুলিশ খারাপ পুলিশ খুঁজছি না। আমরা শুধু তখন বলেছিলাম পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো। এখন কি আমাদের বলতে হবে পুলিশ তুমি উর্দি ছাড়ো আর বিজেপি ঝান্ডা ধরো? এখন আমরা বলিনি। সুতরাং কোন দলের ঝান্ডা ধরবেন না, সংবিধানকে মেনে চলুন। যন্তর মন্তরে দেখেছেন তো, পুলিশকে লেলিয়ে দিয়ে ছাত্রদেরকে প্রাধান্য হয়েছিল, পুলিশ উল্টো মার খেয়ে ঘরে ঢুকে গেছে। আর যে মন্ত্রীকে বাঁচাতে চেয়েছিল সেই মন্ত্রী পদত্যাগ করেছে। তাহলে এখানে তার থেকে শিক্ষা নিন। মানুষ কিন্তু যাচ্ছে, তাকে আর হিন্দু মুসলমান করে ভাগাভাগি করে বারুইপুরেও কিন্তু আগুনের খেলা খেলেছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং, আরএসএস, বিজেপি, এবং তাতে পুলিশেরও মদত ছিল। দুর্ভাগ্যক্রমে খেলার মাঠে একজন খুন হয়েছিল, তরুণ। যেটা অন্যায়। তাহলে খুন হবে, অপরাধীকে খুঁজতে হবে, শাস্তি দিতে হবে। সেটাকে নিয়ে হিন্দু মুসলমান কেন করবেন? আজকে যন্তর মন্তর দেখিয়েছে যে দিল্লিতে হিন্দু মুসলমানের শিখের নামে এত কিছু হয়েছে, হিন্দু মুসলমান শিখ হরিজন ব্রাহ্মণ মহিলা পুরুষ অল্প বয়সী বেশি বয়স্ক সবাই এক জায়গায় দাঁড়িয়েছে। আমরা যদি সবাই এক জায়গায় দাঁড়াই তাহলে কোনো অন্যায় চলবে না। আজকে আমরা দাবি আবার করছি, রায়কে অবিলম্বে মুক্ত করতে হবে। যাদেরকে বেআইনি ভাবে ধরেছে, যাদের মিথ্যা মামলা দিয়ে ধরেছে, মিথ্যা মামলা প্রয়োগ করতে হবে। যে পুলিশ মিথ্যা মামলা করেছে তার বিরুদ্ধে আমরা মামলা করব, আর এরা বুঝিয়ে দেব মিথ্যা মামলা করে পার পাবে না। আর ধর্ষণ যে করেছে, খুন যে করেছে, তাকে তদন্ত করে অপরাধীকে সাজা দিতে হবে। আর মুখ্যমন্ত্রীকে বলবো গুন্ডা দমন আইন বলে নিজে কিন্তু গুন্ডামি করতে যাবেন না। তাহলে বাংলার মানুষ জানে। মমতা বলেছিলেন আমি গুন্ডা কন্ট্রোল করি, তাই তো? আজ শুভেন্দু এখন বলছে আমি গুন্ডাকে কন্ট্রোল করব। কোন গুন্ডাকে দিয়ে গুন্ডা দমন হয় না, হয় পুলিশকে দিয়ে হবে, নাহলে জনগণকে দিয়ে হবে। অবিলম্বে রায়কালীকে মুক্তি দিতে হবে, সমস্ত নির্বাচনের মুক্ত করতে হবে, ধর্ষণকারীকে গ্রেপ্তার করতে হবে। অ্যাম্বুলেন্স আসছে।